বেগম খালেদা জিয়ার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সাংস্কৃতিক অঙ্গন। সপ্তাহের ছুটির দিনে সংস্কৃতি অঙ্গন স্মরণ করেছে মহিয়সী এই নারীকে। রাজধানীর শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ঘুরে সংস্কৃতির খবর জানাচ্ছেন ইমরানুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে FMA ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী। পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রদর্শনীতে অংশ নিতে ও বন্ধুত্ব উদযাপনে তারা একত্রিত হয়েছে চারুকলায়। ১৯৮৯-৯০ ব্যাচের ৪৪ জন শিল্পীর ৮১টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। যেমন আমাদের ম্যাক্সিমামই তো শিল্পকর্মের সাথে থেকে ডিটাচড হয়ে গেছে, বিকজ পারিবারিক সংসার নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত। তো এইটাকেই পুনরুদ্ধার করার মতোই যে আমরা পুশিং করে সবারে শাউটিং করে যে কাজ করতেই হবে, ডিসপ্লে করা, সবার কাজ দেওয়ার পরে মনে হলো ফাটাফাটি কাজ হয়েছে, মানে অনেক আপডেট হয়েছে আমাদের, আর সবাই অনুৎসাহিত হয়েছে। এবং আমার কাজের আসলে ধারা প্রকৃতি নিয়ে, আমার দেশকে আমি অনেক ভালোবাসি, আমার দেশের জন্য আমি কাজ করি এবং সবার জন্য আমার কাজটা যাতে সবাই বুঝতে পারে, এভাবে আমি আমার কাজ করতে আনন্দ পাই। আমি সবসময় আসলে কাজ করি, আমি আমার ছোটোবেলা থেকে খুব মিস করি। ছোটোবেলাটাকে আমি এই সময়ের মধ্যে আসলে ধারণ করার চেষ্টা করি সবসময়। অগ নামের এক বিত্তশালী ব্যক্তি তারতুফ নামের এক ভণ্ড সাধুকে অন্ধভাবে বিশ্বাস করে। তারতুফ কৌশলে অগর বাড়িতে আশ্রয় নেয় এবং ধীরে ধীরে তার সম্পত্তি ও পরিবারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তারতুফের আসল রূপ সবার সামনে উন্মোচিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়ে গেল মলিয়রের নাটক তারতুফ। আপনি আমার নামে লিখে দিয়েছেন, আপনি ধর্মকে অপমান করেছেন, আপনি ধার্মিক ব্যক্তিকে অপমান করেছেন। এর প্রতিশোধ আমি নিবই। ভণ্ডামি, প্রতারণা ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সাহসী ও বুদ্ধিদীপ্ত নাট্য উপস্থাপনা ফরাসি নাট্যকার মলিয়র রচিত ব্যঙ্গাত্মক কমেডি নাটক তারতুফ। থিয়েটারিয়ানের নাটক লোকনাথ ভট্টাচার্য অনুবাদিত। মঞ্চ ও আলোক পরিকল্পনা ও নির্দেশনায় আছেন রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ধীমান চন্দ্র বর্মন। মঞ্চে আমরা দেখি একটু সিরিয়াস টাইপ নাটক, কিন্তু কমেডি যেভাবে তারতুফ মঞ্চে নিয়ে আসলো এবং সবাই যেভাবে আনন্দ পেল, এটা সত্যি অসাধারণ। আসলে এই যে ধর্মকে নিয়ে পুঁজি বা ধর্মকে নিয়ে ব্যবসা, এটা আসলে দেশকাল ভেদে সবসময় চলে আসছে, আগেও চলে আসছে, এখনও চলে আসছে, ইন ফিউচার আই হোপ আমরা চাই এগুলো যাতে না চলুক, বাট এই প্র্যাকটিসিং ব্যাপারগুলো চলছে দেখছি। ইমরানুজ্জামান, BTV নিউজ।